আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, এ গোলাম, কবরে তো তুমি আসবা, তবে অসুস্থ অন্তরটা নিয়ে তুমি কবরে আইসো না। অসুস্থ অন্তর বলতে কি বোঝা যায়? অসুস্থ আত্মা বলতে কি বোঝা যায়? যেই দিলের মধ্যে নামাজ ভালো লাগে না, যেই দিলের মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, যেই দিলের মধ্যে সুন্নাত ভালো লাগে না, যেই দিলের মধ্যে আল্লাহর নাম শুনলে কম্পন সৃষ্টি হয় না, যেই দিলের মধ্যে নবীর নাম শুনলে কম্পন সৃষ্টি হয় না, এই অন্তর হলো, এই অন্তরটাই হলো অসুস্থ আত্মা, অসুস্থ দিল। এবার আপনি মিলায় নেন, আমার ব্যাখ্যা করার দরকার নাই। আপনার আত্মাটা কোন পর্যায়ে গেছে, আপনার দিলের হালতটা কোন দিকে, আপনি কার সাথে আপনার যোগাযোগ, আপনার যোগাযোগ কি ওই অনইসলামিক মানুষের সাথে যারা নামাজ পড়ে না, যারা জিকির করে না, যারা তাসবিহ তাহলিল করে না, এমন মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কানটা খুলে শুনে নেন। কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষের সঙ্গে যদি চলতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে দামি বানায় দিবে। আর খারাপ মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে আল্লাহ পাক আপনাকে বেদামি বানায় দিবে। এই জন্য যুবক ভাই, এই দিলটা কান্নাওয়ালা দিল বানাইতে হবে, চক্ষুটা কান্নাওয়ালা চোখ বানাইতে হবে। কারণ মায়ের নবী আমার জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর জানাইয়া দেয়, রে উম্মতের দল, কানটা খুলে শুনে নাও, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চোখ দিয়ে যদি 1-2 ফোঁটা পানি বের হয়ে যায়, দিলটা যদি কান্না করে রে ভাই, 1-2 ফোঁটা পানি বের হওয়ার কারণে মহান আল্লাহ ওই জাহান্নামের আগুন আমার আপনার জন্য হারাম করিয়া দেয়। মকুল সুস্তি নমাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরকুন দরমানি আজদিল সাদিকুন। পোস্টার নাকি? আলহামদুলিল্লাহ, জামিয়া তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক সহ আমন্ত্রিত মেহমান, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত ওলামা একরাম সহ সম্মানিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ,
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাকে আপনাকে এই মজমায় আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন সুবহান আল্লাহ। সবাই পড়েন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়ল, সুবহান আল্লাহ একবার যে পড়ে মিজানের পাল্লা আল্লাহ পাক একবার পড়ার বদৌলতে অর্ধেক পাল্লা ভরে দেয়। সুবহান আল্লাহ বলে একটা বার যে সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। সুবহান আল্লাহ পড়ে একটা বার যে সুবহান আল্লাহ পড়ে আল্লাহ পাক নেকি দিয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা পুরা করে দেয়। সুবহান আল্লাহ। সেজন্য এই তাসবিহাত যদি আমরা একটু জপি তাহলে কি আমাদের লস না লাভ? এটা জোরে বলেন, লস না লাভ? মনে করতে পারেন যে আমরা কিছু সংখ্যক মানুষ এখানে মজমায় বসেছি। মনে রাখবেন, দামি জিনিস, দামি কাজ আল্লাহ পাক সকলের দ্বারা নেয় না। তো এটা অনেক বড় দামি। আমরা যারা বসছি বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহান। এজন্য আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? আমি আপনি কার গোলাম? এক বন্ধু, এক ফিটা ফোটা রক্ত যতদিন এ দেহের মধ্যে থাকবে গোলামি করব কার? জোরে বলেন কার? আজকে গোটা দুনিয়ায় তাগুতে ভরে গেছে। আজকে গোটা দুনিয়ার তাগুতেরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কিভাবে মুসলমান ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া যায়, সেই ষড়যন্ত্রে আজকে তারা লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার ভিতরে প্রায় 250 কোটি মুসলমান বা 225 কোটি মুসলমান, কিন্তু আজকে মুসলমান সাহাবা একরামের আদর্শ ভুলে যাওয়ার কারণে, আজকে মুসলমান নবীজির সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, আজকে মুসলমান নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, নিজের জনবল ধনবল ধরে রাখার জন্যে আজ মুসলমান তাগুদের অনুসরণ করার কারণে আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি চেচনিয়ার মুসলমানের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, ইরাকের মুসলমানের দিকে তাকান, ইরানের মুসলমানের দিকে তাকান। সব জায়গায় আজ মুসলমান নির্যাতিত। এর মূলে একটাই কারণ, মুসলমানের ভিতরে ঘাপটি মেরে থাকা ইহুদি আর বেঈমানদের কিছু দালাল ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? আজ এই বাংলাদেশ 96% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশ মসজিদের শহরের নগরীর বাংলাদেশ, আলেম ওলামার শহরের বাংলাদেশ, হক্কানি পীরের খানকার এই বাংলাদেশ। বিগত 54 বছরের ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, এই বাংলাদেশে এক শ্রেণীর নামধারী মুসলমান ইহুদি আর খ্রিস্টান আর বেঈমানের 5টা গোলাম, তারা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা মুসলমানদের উপরে চাপিয়ে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা বাংলাদেশের অবস্থা কি দেখলাম? আজকেও বাংলাদেশের অবস্থা দেখেছি। আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে। আজকেও দেখলাম একজন ব্যবসায়ী, তিনি চাঁদা না দেওয়ার কারণে তাকে এরকম বিশাল পাথরের আঘাত করে করে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ বাংলার মুসলমান, 24-এর আন্দোলন আমরা এজন্য করি নাই, এদিনটা দেখার জন্য এজন্য আমরা আন্দোলন করি নাই।
24-এর গণ আন্দোলন আমরা করেছিলাম বাঙালি মানুষের ন্যায্য অধিকার, বাঙালি মানুষের বাঁচার অধিকার, বাঙালি মানুষের শিক্ষার অধিকার, বাঙালি মানুষের বস্ত্রের অধিকার, বাঙালি মানুষের ইসলামের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজকে এই বাংলা দেখার জন্য আমরা প্রায় 2500 আমার যুবক ভাই, ছাত্র ভাই, শ্রমিক ভাই তার শাহাদাত বরণ করেছে। প্রায় লক্ষাধিকের উপরে আজকে আমার ভাইয়েরা পুঙ্গত্ব বরণ করে বসে আছে। সাথে সাথে আরেকটা কি দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মা তার দেওরের সাথে পরকিয়া করেছে। মেয়েটার নাম হলো ময়না। এই ময়না মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা থেকে 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছে। ময়না অর্ধেক বিরিয়ানি খাওয়ার পরে বাকি মায়ের ভালোবাসায় বাকি অর্ধেক বিরিয়ানি ময়না নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখে মা বিবস্ত্র অবস্থায়। ময়না তাকায়া দেখে মায়ের শরীরে কোনো কাপড় নাই, মা তার চাচার সাথে অপকর্মে লিপ্ত। ময়না একটা কথা বলেছে, আমি এ কথাটা বাবার কাছে বলে দিব, যেহেতু আমার বাবা প্রবাসী। এ মা বোনেরা কানটা খুলে শুনে নাও, আজকে এই পরকীয়ার এই মহামারীতে প্রত্যেকটা সংসারের ভিতরে আজকে আগুন জ্বলছে। এ মা বোনেরা একটু আল্লাহকে ভয় করো, কবরের ভিতরে যাইতে হবে সেই চিন্তাটা দিলের ভিতরে ঢুকাও। কানটা খুলে বয়ানটা একটু দিলের কানটা লাগায় শোনো। এই মা যখন দেখলো মেয়ে দেখে ফেলেছে, সাথে সাথে মেয়ের কানটা ধরে মা কি করলো, এই মেয়েটাকে অলের সাথে বারবার আঘাত লাগিয়ে মেয়েটার ময়নার ফুটন্ত একটা গোলাপের মতো চেহারা ময়নার কপালটাকে ফাটিয়ে ফেলা হলো। এরপরে চিন্তা করলো মেয়েকে মারা যাচ্ছে না, সাথে সাথে ওই লম্পট, ওই বদমাইশ, ওই মেয়েরই আপন চাচা, ওই মহিলার দেওর, সে কি করলো, এই মেয়েটার লজ্জাস্থানের ভিতরে লোহা ঢুকিয়ে আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করার পরে নিজেদের এই খারাপ আচরণটাকে ঢাকার জন্যে এই ময়না মেয়েটাকে মসজিদের নিচতলা বন্ধ, সিঁড়ি দিয়ে দোতলা খোলা আছে, ময়না মেয়েটাকে দোতলায় ঢুকিয়ে দিয়েছে। এরপরে এই মা ঘরের ভিতরে কান্নার ভান, মেয়েকে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে মেয়ে নাই, সন্ধ্যা চলে যায়, রাত্র প্রায় ঘনিয়ে আসে। খুঁজতে খুঁজতে মসজিদের দোতলায় এই মেয়েটাকে পাওয়া যায়। এদিক দিয়ে প্রশাসন কি করেছে, মসজিদের ভিতরে একটা মেয়েকে পেয়েছে। মসজিদের ইমাম নিরীহ মুয়াজ্জিনকে তারা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমি বলতে চাই, এদেশে মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন ওলামা ইকরামকে আর নির্যাতন করলে বাঙালি মুসলমান আর নীরব থাকবে না। কথা বলো ঠিক কিনা? বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যা করেছে আমরা অক্ষরে অক্ষরে প্রতিবাদ করেছি। 24-এর আন্দোলনে ওলামা ইকরামের 120 জন ওলামা ইকরাম শাহাদাত বরণ করেছে। অনতি বিলম্বে ব্রাহ্মণবাড়িয়ার ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ঠিক কিনা বলো? মুসলমান আজকে ভাবতে অবাক লাগে, এ মুসলমানের দেশে, স্বাধীন দেশে পরাধীনতার শিকলের মধ্যে আমরা আবদ্ধ আছি। আজকে আমরা এই পরাধীনতা থেকে আমাকে আপনাকে বের করতে হবে, কারণ 54 বছরের ইতিহাস, চোর বাটপারের ইতিহাস, 54 বছরের ইতিহাস, চাঁদাবাজি আর টেন্ডারবাজির ইতিহাস, 54 বছরের ইতিহাস, নারী ধর্ষণের ইতিহাস, 54 বছরের ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস বানানোর ইতিহাস। সমস্ত তন্ত্রমন্ত্র এবার দেখা শেষ, সমস্ত তন্ত্রমন্ত্র এবার দেখা শেষ। এবার একটা তন্ত্র দেখতে চাই, একটা মন্ত্র দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই তন্ত্রে মন্ত্রে মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। মুসলমানদের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, আবার 1400 বছরের কোরআন এবং হাদিসের মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কানটা খুলে শুনে নেন যুবক ভাই আমার, আমাকে আপনাকে তৈরি করতে হবে। কিসের জন্য আমাকে আপনাকে তৈরি করতে হবে?
সাহাবা একরামের মেজাজ নিয়ে তৈরি হতে হবে, কোনো বাতিলের সাথে আর আপোষ চলবে না। আজকে আমরা দেখতে পেয়েছি ওলামা একরামের ভিতরে কিছু পা চাটা গোলাম, যারা ক্ষমতার ধ্বজাধারী, ক্ষমতার পিছনে দৌড়াইয়া একবার এদিক যায় আবার ওদিক যায়। বিশেষ করে আমি আল্লামা জুনায়েদুল হাবিবকে লক্ষ্য করে বলতে চাই, আপনার বিভ্রান্ত বক্তব্যগুলো আপনি প্রত্যাহার করুন। যাকে তাকে ইসলামের ধারক বাহক আপনি বানিয়েন না। মুসলমানের মধ্যে আপনি প্রচুর ফিতনা সৃষ্টি করেছেন। আগামী দিনে যদি আপনি ক্ষমতার জন্য এভাবে ফিতনা সৃষ্টি করতে থাকেন, বাংলাদেশের ওলামা একরাম আপনাকে বয়কট করবে, ঠিক কিনা বলো? প্রিয় যুবক ভাই আমার, স্পষ্ট আমাদের ঘোষণা, স্পষ্ট আমাদের মেসেজ। আমরা চাই দেশ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বিচার ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, আজকে আমরা লেনিন, কালমার্ক্স, মাও ত্সের আদর্শের বিচার ব্যবস্থার মধ্যে আমরা আছি, যেখানে সব হলো জুলুম আর নির্যাতন, ইনসাফ নাই। আমরা চাই আদালতে কোরআন সুন্নাহর পক্ষে একটা বেঞ্চ থাকুক, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানদের ফয়সালা হবে কোরআন দিয়ে। মুসলমান যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে, বিবাহিতরা যদি জিনা করে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, অবিবাহিতরা যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় ৮০টা বেত্রাঘাত করা হবে। তাহলে এই বাংলাদেশে চোর থাকবে না, কোনো জিনাকার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, কথা বলো ঠিক কিনা? যখন আমরা এই কথাগুলো বলি, তখনই কেউ কেউ আবার বলবে আমগো মধ্যেও ক্ষমতার লোভ আছে, কথা কন ঠিক কিনা? কেউ কেউ আবার এটাও কইব। কিন্তু আমরা ওলামা একরাম একটা কথা স্পষ্ট বলেছি, পীর সাহেব চরমোনা স্পষ্ট একটা মেসেজ দিয়েছে, আমাদের ক্ষমতার দরকার নাই, তোমরাই ক্ষমতা চালাও, রাষ্ট্র চালাও, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চালাও, আমাকে কোনো আপত্তি নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা চাই না, এখন তো রক্ষক হয়ে গেছে ভক্ষক, রক্ষক হয়ে গেছে কি ভাই? ভক্ষক। কয় যারে দিয়ে ভূত সারাবো আর এই ভূত ধরছে। যেই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই খাদেম হওয়ার কথা ছিল, সবাই এখন যার যার পকেট ভারী করার ধান্দায়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই কানটা খুলে শুনো রে বাবা, আল্লাহ আমার জানাইয়া দেয়, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। একসাথে জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, এ গোলাম, কবরে তো তুমি আসবা, তবে অসুস্থ অন্তরটা নিয়ে তুমি কবরে আইসো না। অসুস্থ অন্তর বলতে কি বোঝা যায়? অসুস্থ আত্মা বলতে কি বোঝা যায়? যেই দিলের মধ্যে নামাজ ভালো লাগে না, যেই দিলের মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, যেই দিলের মধ্যে সুন্নাত ভালো লাগে না, যেই দিলের মধ্যে আল্লাহর নাম শুনলে কম্পন সৃষ্টি হয় না, যেই দিলের মধ্যে নবীর নাম শুনলে কম্পন সৃষ্টি হয় না, এই অন্তরটাই হলো অসুস্থ আত্মা, অসুস্থ দিল। এবার আপনি মিলায় নেন, আমার ব্যাখ্যা করার দরকার নাই। আপনার আত্মাটা কোন পর্যায়ে গেছে, আপনার দিলের হালতটা কোন দিকে, আপনি কার সাথে আপনার যোগাযোগ, আপনার যোগাযোগ কি ওই অনইসলামিক মানুষের সাথে, যারা নামাজ পড়ে না, যারা জিকির করে না, যারা তাসবিহ তাহলিল করে না, এমন মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কানটা খুলে শুনে নেন। কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষের সঙ্গে যদি চলতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দামি বানায় দিবে।
আর খারাপ মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে আল্লাহ পাক আপনাকে বেদামি বানায় দিবে। এই জন্য যুবক ভাই, এই দিলটা কান্নাওয়ালা দিল বানাইতে হবে, চক্ষুটা কান্নাওয়ালা চোখ বানাইতে হবে। কারণ মায়ের নবী আমার জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর জানাইয়া দেয়, রে উম্মতের দল, কানটা খুলে শুনে নাও, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চোখ দিয়ে যদি 1-2 ফোঁটা পানি বের হয়ে যায়, দিলটা যদি কান্না করে রে ভাই, 1-2 ফোঁটা পানি বের হওয়ার কারণে মহান আল্লাহ ওই জাহান্নামের আগুন আমার আপনার জন্য হারাম করিয়া দেয়। এই জন্য যুবক, মায়ার নবীর স্ত্রী, আমাদের জাতীয় মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফজরের নামাজের পর আম্মা জান যায় নামাজের উপরে ভুট হয়ে কান্নার আওয়াজ। আম্মা কানতে কানতে এক পর্যায়ে আম্মা ঢেকসি বা আরম্ভ করেছে। মায়ের কান্নার আওয়াজ কলিজার টুকরা ফাতেমার কানের ভিতরে যখন যায়, ফাতেমা পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া মায়ের ঘরের দরজার সামনে আইসা বলে, মাগো দরজাটা খুলো রে মা, আপনি কেন কান্না করছেন? কান্না করার কারণটা কি? এরে আমার পর্দার আড়ালের মায়েরা, এ আমার পর্দার আড়ালের বোনেরা, একটু কানটা খুলে দিলটা নরম করে বয়ান শোনো রে বাবা। কারণ দেখো, এমন একজন মানুষের কথা আপনাদের সামনে আমি বলছি, যেই মানুষকে স্বয়ং আল্লাহ একবার নয় বারবার সালাম জানাইছে, যেই মানুষটার ব্যাপারে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই মার কান্নার আওয়াজ ফাতেমা বারবার ডাইকা ডাইকা বলে, মা গো দরজাটা খোলো। মা দরজাটা খুলে না। ফাতেমা এবার দৌড়ায়া বাবার কাছে গিয়া বলে, বাবা, হঠাৎ করে মায়ের রুম থেকে কান্নার আওয়াজ। নবী আমার বলেন, ফাতেমা রে, কান্নার কারণটা কি? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি বারবার মাকে বলছি, মা কি জন্য কাঁদতেছো? দরজাটা খোলাও। মা আমার দরজাটা খুলে না। মায়ার নবী বার পাগলের মতো দৌড়ায়, কেননা আমার নবী খাদিজাকে কি পরিমাণ ভালোবাসতেন। আমার নবী খাদিজাকে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন। এর যুবক ভাই, স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা তো এমন হওয়া দরকার, কারণ আমার আল্লাহ জানায়া দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। অথচ আজকে ঘরের ভিতরে স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। স্ত্রী একদিকে যায়, স্বামী আরেক দিকে যায়, যার কারণে সব ধরনের রহমত বরকত ঘর থেকে উধাও হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মায়ার নবী আমার দৌড়ায়, মায়ার নবী দৌড়ায়া আইসা দেখে আম্মা জান খাদিজা কানতে কানতে প্রায় অজ্ঞানের মতো হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা রে, কেন কান্দো? আগে জবাব দাও। খাদিজা কোনো জবাব দেয় না। আবার নবী আমার বলেন, খাদিজা জবাবটা একটু তাড়াতাড়ি দাও, কেন কান্দো? আম্মা জান খাদিজা বলে, পয়গম্বর, আমি জবাব দিতে পারি, তোমার আমার 3টা, আমার একটা ওসিয়ত আছে, ওসিয়ত মানা লাগবে। নবী আমার বলেন, খাদিজা তোমার যত অর্থ করেছিল
তোমার যত টাকা পয়সা ছিল সবগুলো তুমি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিলা। খাদিজারে আজকে তুমি কি ওসিয়ত করবা? আমি তোমার প্রত্যেকটা ওসিয়ত অক্ষরে অক্ষরে মেনে নেব। এমন সময় আম্মা জান খাদিজা ডাইকা ডাইকা বলে, পয়গম্বর, এক নাম্বার আমার ওসিয়ত, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে গো নবী, আমাকে একটা কাফনের কাপড় পরাইবে, তবে আমার দুনিয়ার বাজার থেকে কোনো কাফনের কাপড় আইনা পরাইবেন না। আপনার শরীরের একটা জামা দিয়া আমার কাফনের কাপড়টা পরাই দিবেন গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার 2 নাম্বার ওসিয়তটা বলো। আম্মা জান কান্না করে আর বলে, পয়গম্বর, আমার 2 নাম্বার ওসিয়তটা হলো, আমার ইন্তেকালের পর আমাকে যখন জানাজাটা দেওয়া হয়ে যাবে, আমার কবরের মধ্যে আর কাউকে নামাইবেন না, আমার কবরের ভিতরে আপনি নবী নামবেন। নবী বলেন, খাদিজা তোমার 3 নাম্বার ওসিয়তটা বলো। আল্লাহর নবীকে আম্মা জান বলেন, পয়গম্বর, আমি খাদিজার কোনো আমল নাই, আমি খাদিজার কোনো ইবাদত বন্দেগী নাই। আপনি তো বলেছেন কবরের তুফান বড় কঠিন, ওই কবরে আপনি যখন আমাকে একা একা মাটি চাপা দিবে, মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে, আমি খাদিজা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না। নবী, আমার 3টা প্রশ্নের জবাব আপনি নবী আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দিবেন। আমার নবী বলে, খাদিজা তোমার 3টা ওসিয়ত আমি মেনে নিলাম, তবে আগে বলো, আমার জামা দিয়া তোমার যদি কাফনের কাপড়টা পরাই তোমার কি লাভ হবে? আমি যদি তোমার কবরের ভিতরে নাইবা তোমার লাশটাকে যদি শোয়া দেই তোমার কি লাভ হবে? আমি দাঁড়ায় দাঁড়ায় যদি জবাব দেই তোমার কি লাভ হবে? আম্মা জান কান্না করে আর বলে, পয়গম্বর, আপনি তো বলেছেন বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের মাটি, ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের হাড্ডির মধ্যে ঢুইকা চুড়ো হয়ে যাবে। পয়গম্বর, আপনি তো 2 নম্বর শাস্তির কথা বলেছেন। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায়া পড়বে। আম্মা জান কান্না করে আর বলে, ও পয়গম্বর, আপনি তো বলেছেন বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, মা বাবার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী, এদের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। পয়গম্বর, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি এমন সাপের কথা বলেছেন যেই সাপের নখগুলো হবে লোহার মতো, যেই সাপের চোখ দিয়া আগুন বের হবে। পয়গম্বর, ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, কেউ নাই, ডানেও মাটি, বামেও মাটি, ওই কবরে আমি কেমন করে ঘুমাবো, কেমন করে একা একা থাকবো? দুনিয়ার ভিতরেই তো অন্ধকার ঘরে একা একা বড় ভয় লাগে।
আর ওই বাসবাগানে আমি কেমন করে ঘুমাবো? আমার তো তেমন কোনো আমল নাই। ও পয়গম্বর, আপনার জামাটা যদি আমার শরীরের ভিতরে থাকে, আপনি যদি আমার কবরের ভিতরে নাইমা আমার যদি কবরের ভিতরে শোয়া দেন, আমি খাদিজার বিশ্বাস যেই কবরের ভিতরে রহমাতুল লিল আলামিন ঢুইকা যায়, যেই কবরে রহমাতুল লিল আলামিনের গায়ের জামা থাকে, ওই কবরের মাটি কোনো অবস্থায় আমার চাপ দিতে পারবে না। ও পয়গম্বর, এই জন্য আমি বলছি আপনি আমার কবরের ভিতরে শোয়া দিবেন। আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যায়, নবীর জামা দিয়া আম্মাজান খাদিজার কাফনের ব্যবস্থা করা হয়। নবী নিজে আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে শোয়া সাহাবা একরামদেরকে নিয়ে কবরের উপরে মাটি চাপা দিয়া আমার নবী কবরের চারদিকে ঘুরে 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 সব সাহাবা একরাম বাড়িতে চলে যায়। আমার আল্লাহ জিবরাইল ডাইকা কয়, ও জিবরাইল, দেখ আমার বন্ধুর চেহারাটা কেমন জানো দেখা যায়। আমার বন্ধু বড় পেরেশান, আমার বন্ধু বড় হয়রান। জিবরাইল জানা আমার বন্ধু কেন এমন করে? জিবরাইল আইসা কয়, পয়গম্বর আপনি এত পেরেশান কেন? নবী আবার বলেন, জিবরাইল, আমার খাদিজা আমাকে ওসিয়ত করে গেছিল আমি যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়া দেই, এই জন্য আমি কবরের পাশে ঘুরি। কোন সময় মুনকার নাকির আসবে, আমার খাদিজারে কোনটা প্রশ্ন করবে আমি জবাব দিয়ে দিব। জিবরাইল আল্লাহরে জানায় দেয়। আমার আল্লাহ জিবরাইল রে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কানে কানে মেসেজ জানায় দে, আমার যেই খাদিজা আমার জন্য নিজের সব অর্থ করি ব্যয় করে দিল, নিজের জীবনটা ব্যয় করে দিল, আজকে খাদিজার জন্য নবী মুহাম্মদের প্রয়োজন নাই। আজকে এই খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম। এই জন্য যুবক ভাই, বুড়া বাবা, সব সময় চিন্তা করবেন যে নিজের যেই গুনাহ, চোখের পানি ছাড়া এই গুনাহ মিটবে না। এজন্য নবী আমার বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, যে বান্দা তওবা করে কবরে আসো। বান্দা যদি তওবা করার মতো করতে পারে, তাহলে নবী বলেছেন তওবাকারীর অবস্থা এমন কেমন যেন সে জীবনে কোনো গুনাই করে নাই। সুবহান। এজন্য ভাই, নিজের জীবনের খারাপ আমলগুলাকে স্মরণ করে করে আল্লাহর কাছে কান্না করেন, তওবা করেন, আল্লাহর হুকুম মানেন, নবীজির তরিকা মানেন। মনে রাখবেন, বর্তমানে যে যত বড় সুন্নাতওয়ালা, মুরব্বীদের একটা প্রবাদ আছে, যে যত বড় সুন্নাতওয়ালা সে তত বড় আল্লাহওয়ালা। আর একটা জিনিস মনে রাখবেন, সুন্নাত যদি অনুসরণ না করেন তাহলে নবীজির শাফায়াত পাওয়া যাবে না।